আচ্ছা, কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা বি এর একের এই নাম্বার ম্যাথটা আমরা করব। দেখো এখানে দেখাও যে 2, -2, এখানে একটা কমা হবে, 2, -2 এবং -1, 4, এই দুটো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। অক্ষদ্বয় বলতে কি বোঝাচ্ছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে আমাদের এটা দেখাতে বলছে। তো আমরা এই ম্যাথটা যেভাবে করতে পারি, প্রথমে আমরা করব কি, যে এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করে এবং ওয়াই অক্ষ কত অনুপাতে এই দুইটা বিন্দুকে ভাগ করে, এটা যদি বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। ধরো আমরা বিন্দু দুটাকে ধরে নিই। এটা হচ্ছে সাপোজ ধরে নিলাম হচ্ছে এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2, -2। আর এই পয়েন্টটাকে ধরলাম -1, 4, এটাকে ধরলাম আমি বি বিন্দু। তো ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটো বিন্দুকে সমান 3 ভাগে ভাগ করে এটা আমাদের দেখাতে হবে। তো আমরা ধরে নিলাম যে এক্স অক্ষ এই বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে কি করে, এক্স অক্ষ এই বিন্দুতে ছেদ করছে আর এই পয়েন্টটাতে ওয়াই অক্ষ ছেদ করছে। এখন আমরা বের করব দুইটা ওয়েতে, যে প্রথমে ধরে নেব যে ওয়াই অক্ষটা মনে করো নাই, এই এক্স অক্ষ অর্থাৎ এই বিন্দুটা এই দুইটা রেখাকে কত অনুপাতে, এই বি রেখাকে কত অনুপাতে ভাগ করে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখি যে ধরি, আচ্ছা এবি এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি, অর্থাৎ এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। ধরি এবি রেখাকে এবি রেখাকে এক্স অক্ষ সি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ছেদ করে না লিখে সি বিন্দুতে k:1 অনুপাতে ভাগ করে, সি বিন্দুতে k:1 অনুপাতে ভাগ করে, অনুপাতে অন্তবিভক্ত করে, অন্তবিভক্ত করে। তো কাজ কি? প্রথমে আমি বলছি যে আমরা এখানে বের করব এই k:1, অর্থাৎ এই পুরো এবি রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করে। তো আমি ধরে নিছি যে এইটুকু হচ্ছে কে আর এইটুকু দূরত্ব হচ্ছে 1, k:1 ধরে নিছি। তাহলে ধরো এটা হচ্ছে কে, আচ্ছা সবুজ কালিতে দাগ দেই এখানে, যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে কে আর বাকি এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1। প্রথমে আমি কি করতেছি, এক্স অক্ষ কি অনুপাতে ভাগ করে সেটা বের করতেছি। তো এখানে কে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কাজ কি হবে। এখন তুমি ধরে নাও হচ্ছে এই এক্স অক্ষের উপর যে সি বিন্দুর যে স্থানাঙ্ক, এটা কিন্তু আমরা বের করতে পারি কিভাবে, যে সি বিন্দু এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, কারণ এক্স অক্ষ ভাগ করছে এক্স অক্ষের উপর। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষের প্রতিটি বিন্দুর উপর, এক্স অক্ষের উপর প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্কর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা কিন্তু 0। তার মানে এই সি বিন্দু স্থানাঙ্ক ওয়াই এর ভ্যালুটা আমরা বলতে পারতেছি 0, কিন্তু এই ক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক কত সেটা আমরা জানি না, ধরে নিলাম হচ্ছে এ। এখন এই সি বিন্দুটার স্থানাঙ্ক আমরা এই দুইটা বিন্দুর অন্তবিভক্তিকরণ সূত্র দিয়ে বের করতে পারি। কিভাবে? সেটা হলো, ধরো a,0, আমাদের টার্গেট কিন্তু কি এর মান কত এটা বের করা। a,0 সমান কি লেখা যাবে? ঠিক ওই আগের সূত্রটা ব্যবহার করবো এখানে। নিচে কি থাকতো? m1/m2, অর্থাৎ অনুপাত দুটার যোগফল। তাহলে এখানে আমরা দেব k+1, একইভাবে উপরেও কি থাকবে? k+1, আবার k+1 উপরেও থাকবে হচ্ছে k+1। এখন এরপরে কি করতাম আমরা, যেহেতু এইটুক হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এইটুক হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, তো এই এক্স এর স্থানাঙ্কর জায়গায় আমরা কি বসাবো? এখানে দুইটা এক্স এর স্থানাঙ্কই বসাবো। দেখো এখানে আছে কে, তাহলে আমরা এর সাথে এক্স এর কোন স্থানাঙ্কটা গুণ দেবো, এটার নাকি এইটার? হ্যাঁ, আমরা কিন্তু এই স্থানাঙ্কটা গুণ দেবো। তো আমরা কে ইন্টু কি বসাবো? -1। তাহলে কে ইন্টু -1 বসবে এখানে। আর ওয়ানের সাথে কি গুণ হবে? ওয়ানের সাথে গুণ হবে এই 2। তাহলে এখানে বসাবো হচ্ছে +2, 1 × 2। একইভাবে এই কে এর ক্ষেত্রে কি হবে? এখানে ওয়াই স্থানাঙ্ক, তাহলে এখানে কে আছে এই পাশে, তাহলে আমরা এই ওয়াই স্থানাঙ্ক বসাবো। ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 4।
তাহলে কে ইন্টু ফোর, কে ইন্টু ফোর, আর এ পাশে ওয়ানের জায়গায় কী বসবে -2। এখন দেখো এইটুকু করলে কত পাবো আমরা, এ পাবো, আর এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 0 পাবো। তার মানে আমরা দুইটা না লিখে আমরা একটা লিখতে পারি এখান থেকে, যে 4k -2 ডিভাইডেড বাই কে প্লাস 1, এটা সমান কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো হচ্ছে 0। তারপরের লাইন 4k -2 ইকুয়াল টু 0, কের ভ্যালু কত আসবে এখান থেকে, কের ভ্যালু পাবা তুমি হচ্ছে হাফ। তার মানে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা আমরা বের করছি কিন্তু অলরেডি। কত হবে এক্স অক্ষ, এক্স অক্ষ আমরা লিখছি এখানে, লিখে নিছি k:1 অনুপাতে, k:1। তার মানে এটাকে পরবর্তী লাইনে লেখা যায় এইভাবে, যে বা এখানে সমান দিয়ে লিখলাম, কের ভ্যালু কত পাইছি আমরা, 1/2:1। এটাকে যদি 2 দ্বারা গুণ দিয়ে দেই তাহলে কত হবে, 1:2 অনুপাতে বিভক্ত করে। তার মানে খেয়াল করো যে এই এক্স অক্ষটা কি করছে, এই কের ভ্যালু হচ্ছে 1 আর এ পাশে আছে 2, 1:2 অনুপাতে বিভক্ত করে। এবার যদি আমরা এই ওয়াইয়ের ক্ষেত্রে ভ্যালুগুলো বের করতে পারি, ঠিক সেম প্রসেস ধরে নিব যে এ বি রেখাকে এক্সের জায়গায় কি থাকবে, ওয়াই অক্ষ সি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই ক্ষেত্রে ওয়াইয়ের স্থানাঙ্কটা কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে তোমার আর একটা কাজ করতে হবে, যে ওয়াই এখানে যেহেতু সি বিন্দু ধরছি আমরা, এক্স অক্ষ সি বিন্দুতে বিভক্ত করে, তাহলে আমরা ধরে নেব ওয়াই অক্ষটা ডি বিন্দুতে বিভক্ত করে। বাকিটুকু তোমাদের কাজ কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো, হ্যাঁ দেখো ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে এরকম, যে এক্সের স্থানাঙ্কটা হবে 0 আর ওয়াই স্থানাঙ্ক বি ধরতে পারি। তো ঠিক সেম প্রসেস, এবার আমরা এটাকে কি ধরবো, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আগের মতোই সূত্র বসাবো। বসানোর পর এটার হলো এই 0কে ইউজ করে ঠিক এভাবে কে এর ভ্যালুটা বের করবো, এবং সেই ক্ষেত্রে কে এর মান কত আসবে তোমরা করে দেখবে এটা, তখন আসবে k:1 বা কে প্রাইম দিতে পারি, k'1 ইকুয়াল টু, সেই ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে কি ওয়াই অক্ষের জন্য। তার মানে আমরা দেখতে পারলাম, যদি পুরোটা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স অক্ষটা 1:2 অনুপাতে বিভক্ত করে, আর ওয়াই অক্ষ কী করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এইটুকু দূরত্ব 2, এইটুকু দূরত্ব হচ্ছে 1 ধরতে পারো। তখন আমরা বলতে পারবো যে আসলে এই এ বি, এইটুকু বের করে লিখে দেবো, অতএব এ বি বিন্দুদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কী করে, সমান 3 ভাগে বিভক্ত করে। এইটুকুই কাজ শেষ। আচ্ছা, পরবর্তী অঙ্ক বি নাম্বার। দেখো এখানে দুটো পয়েন্ট দিছে, বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে সমত্রিখণ্ডক, মানে এই দুইটা বিন্দুকে যদি আমরা যে সরলরেখা, এই দুইটা বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে, সেটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে বিষয়টাকে যদি আমরা একটু দেখি কি আসলে বলতেছে কি, এই পয়েন্টটা ধরো 7,5, এটাকে আমি এ বিন্দু ধরলাম, আর এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু, -2, -1 দেওয়া আছে। তো সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। এর মাঝখানে আমি বি আর সি দুইটা বিন্দু, আচ্ছা এ বি ধরছি, তো সি আর ডি দুইটা বিন্দু ধরলাম। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করে দেখাইতে বলছে সমত্রিখণ্ডক। তো আমরা একটা কাজ করি, শুরুতে আমরা এই ডি বিন্দু স্থানাঙ্কটা পরে বের করব, আগে আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করি। তাহলে আমরা প্রথমে বুঝলাম কি, এইটুকু দূরত্ব সমান এইটুকু দূরত্ব সমান এইটুকু দূরত্ব, তার মানে এই তিনটা সমান ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু বলে দিয়েছে সমত্রিখণ্ডক। এবং সমান 3 ভাগে ভাগ করতে কয়টা বিন্দুর প্রয়োজন হয়েছে, দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে সি আর একটা বিন্দু হচ্ছে ডি। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, সি বিন্দু স্থানাঙ্কটা বের করব। দেখো কিভাবে করতে পারি, ধরলাম আমরা ডি বিন্দু এখানে নাই, তাহলে এখন খেয়াল করে দেখো, এই এর থেকে সি পর্যন্ত দূরত্ব এইটুকু আমরা 1 ধরতে পারি। আসলে দূরত্ব 1 না, অনুপাতটা 1, মানে কি সেটা আমি বলতেছি। আর এইটুকুকে বলতে পারি 2। এটা আসলে এইভাবে বোঝাচ্ছে যে এসি ইস টু সিবি, এটা সমান লেখা যায় হচ্ছে 1:2।
তার মানে এখন পরে কাজটা করতে পারি কি, সি বিন্দু স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব। তো সি বিন্দু স্থানাঙ্ক এটা ধরে নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই, এটা সমান কি লেখা যাবে দেখো, নিচে হবে 1+2, যেহেতু 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, একইভাবে 1 প্লাস এখানে 2 দিলাম, কমা 1+2, আর এখানে থাকবে 1+2। এখন কি কাজ হবে, ঠিক আগের মতোই এই 1-এর সাথে গুণ দেবো কোনটা, এই -2, তাহলে দেই 1 × -2, আর এই 2-র সাথে কত গুণ হবে, 2-র সাথে গুণ হবে 7, 1-এর সাথে কত গুণ হবে, 1-এর সাথে গুণ হবে -1, 2-র সাথে গুণ হবে 5। এখন পুরোটা যদি করি দেখো, মানে নিচে থাকবে হচ্ছে 3 আর উপরে থাকবে -2, 14 থেকে -2 বাদ দিলে হচ্ছে 12, কমা এই পাশে থাকবে কত, 10 থেকে 1 বাদ দেই তাহলে কত থাকবে 9, আর এখানে থাকবে 3, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 4,3। এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক। সেম প্রসেস আমাদের বের করতে হবে কি, এবার আমরা বের করব হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এই ডি বিন্দু স্থানাঙ্ক কত এটা আমরা বের করব। এই দুইটাই আমাদের কাজ ছিল। ডি বিন্দুর ক্ষেত্রে কি করবা, আমি এটাকে ধরো মুছে দিলাম। তো ডি বিন্দু দেখো এবার কিন্তু একটু উল্টে যাবে। এখন অনুপাত কত নিতে হবে আমাদের, এইটুকু দূরত্ব হবে বা অনুপাত হবে, সেটা হবে 1, আর এতটুকু দূরত্ব এটাকে ধরতে পারি আমরা হচ্ছে 2। এটাও ঠিক আগের মতোই। এই ক্ষেত্রে অনুপাতটা কীভাবে নিতে হবে, এটা এখানে লিখে নেবা যে এডি ইস টু ডিবি ইকুয়াল টু 2:1। তারপর এই সূত্রটা যদি বসাই, ডি বিন্দু এক্স কমা ওয়াই, আচ্ছা 1 মিনিট বাইরে যাচ্ছি। আচ্ছা ডি বিন্দুটা ধরে নিলাম হচ্ছে এক্স ওয়াই, তাহলে কি করবা, ঠিক আগের মতোই দেখো, এবার হচ্ছে 2+1, কারণ কি প্রথমে 2 আছে পরে আছে 1, 2+1, এখানেও থাকবে 2+1, কমা দিলাম, সেম কাজ 2+1, 2+1। এবার কাজ কি হবে দেখো, এবার 2 এর সাথে, প্রথমে 2 আছে তো 2 এর সাথে, সরি, আচ্ছা এই 2 এর সাথে কত গুণ দিবা দেখো, 2 এর বিপরীতে যেটা এক্স এর স্থানাঙ্ক আছে এই পাশেরটা, এটা দিতে হবে -2, তাহলে আমি দিলাম আগের মতোই -2। 1 এর সাথে কত দিব, 1 এর সাথে দিব হচ্ছে 7, এবার 2 এর সাথে দিব হচ্ছে -1, আর 1 এর সাথে গুণ দিব হচ্ছে 5। এবার পুরোটাকে ক্যালকুলেট করি, নিচে থাকবে হচ্ছে 3 আর উপরে থাকবে -4 আর 7, তার মানে 3, কমা উপরে কত থাকবে দেখো, 5 থেকে -2 করে দাও তাহলে 3/3, তার মানে 1,1, এটা হবে ডি বিন্দু স্থানাঙ্ক। ডি বিন্দু স্থানাঙ্ক কি সেটা পেয়ে গেলাম, আর এখানে সি বিন্দু স্থানাঙ্ক কি সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে যদি দেখি এখন অ্যান্সারটা মিলছে কিনা, 4,3, 1,1, 4,3, 1,1, আচ্ছা এটাই অ্যান্সার। এর পরবর্তী ম্যাথ সি নাম্বার। এবার দেখো দুটা বিন্দু আছে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তার মানে প্রথমে আমরা বের করব যে এক্স অক্ষ এটাকে, এই দুইটা বিন্দুকে কত অনুপাতে বিভক্ত করে, আর ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, এটা দেখতে হবে। তো এটা কিভাবে আসলে হয় সেটা একটু যদি দেখি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, 2,-3, এই বিন্দুটা কোথায়, এতটুক দূরত্ব 2 ধরলাম, আর +3 এতটুক দূরত্ব, তার মানে এটা হচ্ছে 2,-3, এই বিন্দু ধরলাম হচ্ছে, আচ্ছা এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তো -2,3। এরপরে বি বিন্দু যেটা দেখো 4,7, এটা যদি বের করি তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে 4, আর
-2,3 আর হচ্ছে 4, এ মানিক আচ্ছা, এখানে ম্যাথটাই মনে হয় একটু প্রবলেম আছে, আমি চেক করে দেখতেছি, একটু ওয়েট করো। বিন্দু দুটা সম্ভবত ভুল হয়েছে। হ্যাঁ, 4,-7 হবে। 4, এখানে একটা মাইনাস হবে, -7। তো এবার যদি দেখি এটুকু দূরত্ব ধরো 4 আর -7 এতটুকু দূরত্ব, তার মানে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে কত 4, -7। এখন এই এ আর বি বিন্দু দুটাকে যদি আমরা সংযুক্ত করে দিই, আমি বিন্দু ধরলাম এখানে, দুটা বিন্দু যদি সংযুক্ত করে দিই দেখি কি হয়, দুটা বিন্দু যোগ করে দেই। এবার খেয়াল করো যে দেখো এক্স অক্ষ এ বি বিন্দুকে কোন বিন্দুতে ছেদ করে, এ বি সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করে। তো এখানে কিন্তু অবশ্যই একটা অনুপাতে বিভক্ত হয়েছে, ধরো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা বের করতে হবে। একইভাবে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা করব কি, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটা আমরা বের করে নেব। ওকে, এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম এক্স অক্ষ সি বিন্দুতে বিভক্ত করে। এখন একটু চিন্তা ভাবনা করে বলো যে সি বিন্দু স্থানাঙ্ক কত হতে পারে। দেখো সি বিন্দু স্থানাঙ্ক এতটুকু দূরত্ব হচ্ছে এক্স অক্ষ, মানে এক্স অক্ষ বরাবর যে স্থানাঙ্কটা আছে সেটা হচ্ছে ভুজটা আমি ধরে নিলাম এ, তাহলে এটা ধরলাম ভুজ এ। কিন্তু কোটি কত এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো এটা একটু উপরে ওঠেনি, একদম সরাসরি এক্স অক্ষের উপর আছে। এটাকে আমি 0 ধরলাম, 0 ধরলাম বলতে 0ই হবে। এখন যে কাজটা করব, যে এ বি সরলরেখাকে এক্স অক্ষ ধরে নেব হচ্ছে k:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এখান থেকে এই যে এইটুকু ধরলাম আমি কে, আর এতটুকু ধরলাম হচ্ছে 1। অবশ্যই এটা দূরত্ব না, তোমাকে এটাকে নোট করে দিতে হবে। যে ধরি এখানে লিখে নেবা, ধরি এ বি সরলরেখাকে, আমি এ বি সরলরেখা লিখছি যেহেতু, এ বি রেখাংশকে এক্স অক্ষ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো যদি এর মানে কি, k:1 অনুপাত মানে হলো AC:CB ইকুয়াল, তার মানে কি এতটুকু দূরত্ব হচ্ছে এসি, সেটাকে আমি ধরছি কে, তার মানে ধরলাম হচ্ছে কে, এরপরে C/B এটাকে ধরছি হচ্ছে 1, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1। এখন আমার কাজ কি, কে এর ভ্যালুটা কত সেটা বের করা। দেখো কে এর ভ্যালু বের না করতে পারলেও আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে দুইটা বিন্দুকে যদি m1:m2 অনুপাতে অন্তবিভক্ত করা হয়, তাহলে সেই অন্তবিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারি। তাহলে আমরা সেটাই করব। তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা সি বিন্দু এটা সমান ধরে নিলাম হচ্ছে, সি বিন্দু তো দেওয়াই আছে, সি বিন্দু কত লিখছি আমরা এখানে a,0 হবে, a,0। এটা সমান লেখা যায় কি, কি লিখতে পারি আমরা ঠিক আগের মতোই, যে k+1 উপরেও k+1 লিখলাম, কমা k+1 এই কে, অর্থাৎ কে এর সাথে গুণ হবে কোনটা 4, আর আচ্ছা দেখি তাহলে 4 দেই, k×4 1 এর সাথে কোনটা গুণ হবে, 1 এর সাথে গুণ হবে -2 দিলাম। একইভাবে কে এর সাথে এবার কোন ভ্যালুটা গুণ হবে, দেখো কে এর সাথে গুণ হবে -7, আর 1 এর সাথে গুণ হবে 3। এখন এইটুকুর ভ্যালু হচ্ছে এ, আর এইটুকুর ভ্যালু হচ্ছে 0। আমরা কিন্তু চাইলে এই পুরোটা না করে শুধু এটুক দিয়ে শর্টকাটে করতে পারতাম। তো এটুক করলে এনাফ যে তুমি এটা সরাসরি সমান 0 লিখতে পারতাম। তো শুরুর দিকে আমি একটু ডিটেলস করালাম। এখন
আমাদের টার্গেট হচ্ছে কে এর মানটা বের করা। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। আবার সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক নিশ্চিতভাবে 0 হবে, এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। তাহলে আমি লিখতে পারি 0 ইকুয়াল টু -7k প্লাস 3 ডিভাইডেড বাই কে প্লাস 1। তার পরবর্তী লাইন কি লিখতে পারি? পরবর্তী লাইন লিখতে পারি হচ্ছে -7k প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় কে ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 7, 3 ডিভাইডেড বাই 7। এখন আমরা বের করব এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, সেটা আমার কাছে জানতে চাইছে। আমি ধরে নিছি কি এক্স অক্ষটা হচ্ছে k:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি লিখি যে এখানে k:1 ইকুয়াল টু কি লেখা যাবে, 3 ডিভাইডেড বাই 7, 3/7 ইস টু হচ্ছে 1। তারপরের লাইনে এটাকে 7 দ্বারা গুণ করি যদি, বা এটাকে এইভাবে লেখা যায় যে 3:7 অনুপাতে বিভক্ত করে। তার মানে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? 3:7। এখানে যদি দেখো, হ্যাঁ, এক্স অক্ষটা হচ্ছে 3:7 অনুপাতে বিভক্ত করে। এখন পরবর্তী কাজ কী হবে তোমার? এই ওয়াই অক্ষ কত বিন্দুতে বিভক্ত করে সেটা বের করা। তাই আমি ধরলাম ওয়াই অক্ষটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। এখন দেখো এই ডি বিন্দুর ভুজ কত? ভুজ হচ্ছে 0, আর কোটি কত আমরা জানি না, এটাকে আমরা বি ধরে নিলাম। তো সেম প্রসেস এটাও তুমি ধরে নিবা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে তুমি ধরে নিবা হচ্ছে এতটুকু দূরত্ব হচ্ছে কে, মানে অনুপাতটা কে, আর এই পাশের এইটুকুকে ধরে নেওয়া হচ্ছে 1 দিয়ে পুরো বাকি কাজটা করো, দেখো অ্যান্সার 1,2 আসে কিনা। এই পরবর্তী ম্যাথ। 2,-2 এবং 2,3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দেখাও। তাহলে এখানে এক্সট্রা করে কি বলছে? ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। তো প্রথমত আমরা যেটা শিখলাম আগের মতোই যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা এটাকে একটু ভাষা না লিখলাম, প্রথমে আমরা বের করবো যে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, তারপর আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। তো আমি এই বিন্দু ধরলাম হচ্ছে এ, এটা হলো 2,-5, আর এখানে আর একটা বিন্দু নিলাম সেটা হচ্ছে বি, এটাকে ধরলাম হচ্ছে 2,3, এবং এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা সেটা ধরলাম হচ্ছে এই যে এটা, আর এক্স অক্ষ ধরলাম এই বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে এক্স অক্ষ ছেদ করে কোন বিন্দুতে? ধরলাম হচ্ছে সি বিন্দুতে। এক্স অক্ষের উপরে ভুজ কত থাকে? সেটা হচ্ছে এ, আর কোটি থাকে 0। তো এখন এটাকে ধরে নিলাম হচ্ছে k:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এইটুকুকে ধরলাম কে, এটুকু ধরলাম হচ্ছে 1। তাহলে আমরা একটা কাজ করি, দেখো সি বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করতে হবে। তো আমরা ভুজ নির্ণয় করে লাভ নাই, কোটি 0 দেওয়া আছে, কোটিটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কে এর ভ্যালু পাবো। তাহলে এবার আর দুইটা করলাম না, আমি সরাসরি লিখলাম কি 0 ইকুয়াল টু, আমি কিন্তু কোটি নির্ণয় করতেছি, তাহলে k+1, এখানে থাকবে কি k+1। এখন দেখো কে এর সাথে কত দিন গুণ দেব? 2 নাকি 3? না, এখানে কিন্তু 3 গুণ দিতে হবে, কারণ আমরা ওয়াই এর মান নির্ণয় করতেছি, কোটির ভ্যালু নির্ণয় করতেছি। তাহলে k×3, আর 1 এর সাথে কত গুণ হবে? এ পাশের -5টাকে গুণ দিতে হবে, -5। আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। তার পরবর্তী লাইন, এটাকে কত লিখতে পারি? 3k -5 ইকুয়াল টু 0। অতএব কে এর ভ্যালু আসবে 3 ডিভাইডেড বাই, না, কে এর ভ্যালু আসবে 5 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 3। তার মানে সি বিন্দু এই কে এর ভ্যালু কত, আর এই ভ্যালু কত? 1। তার মানে আমরা এটাকে এখন দেখো, এটাকে যদি একটু সাইড করি, কে এর ভ্যালু পাইছি 5:3। এই এটা আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখব। যে দেখো এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, একটা লাইন লিখতে পারি। কি লিখতে পারি? যে এসি ইস টু সিবি ইকুয়াল কত লেখা যাবে? ইকুয়াল লেখা যাবে হচ্ছে k:1। তার উপর পরবর্তী লাইনে কি লেখা যাবে? এটাকে 5 ডিভাইডেড বাই 3:1। তার পরবর্তী লাইনে লেখা যাবে কত? 5:3 লেখা যায়। আর এখানে কি লেখা যাচ্ছে? এসি ইস টু সিবি। এখন খেয়াল করো, তার মানে কে এর ভ্যালু কত পাইছি এটাকে দুইভাবে লেখা যায়। তুমি এভাবে লিখতে পারো যে কেটাকে আমি মিশে দিলাম, আমি কে এর জায়গায় কত লিখতে পারবো? কে এর জায়গায় লিখতে পারবো হচ্ছে 5/3, এখানে 5 ডিভাইডেড বাই 3।
তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে 5/3, এইটুকু দূরত্ব হচ্ছে 1। কিংবা আমরা এটাকে আরেকভাবেও লিখতে পারি, ঠিক এইদিকে তাকাও, 5:3 দেখা যায়। এটাকে যদি আমি মুছে দিই তাহলে এখানে আমি লিখতে পারবো হচ্ছে 5, এটাও লিখতে পারবো, এখানে লিখতে পারবো কত 3, যে কোনোভাবে লিখতে পারবো। এখন আমার কাছে জানতে চাইছে হচ্ছে এই এ বিন্দু স্থানাঙ্ক কত, এটা বের করতে বলছে। কের ভ্যালু তুমি যেটাই ধরো সমস্যা নাই, 5/3 ধরেও করতে পারো। তো আমি দুইটা ওয়েতেই করা যায়, আমি একটা ওয়ে করে দিলাম। এবার অনুপাতটা যেহেতু নির্ণয় করছি, তাহলে সি বিন্দুর যে ভুজের স্থানাঙ্ক সেটা হচ্ছে এ সমান কি লেখা যাবে? আচ্ছা, এ সমান লেখা যাবে হচ্ছে, একটা টান দিলাম, 5 + 3, 5 + 3। এবার 5-এর সাথে গুণ দিব কত? 5-এর সাথে গুণ দিব হচ্ছে 2, আর 3-এর সাথে গুণ দিব কত? 3-এর সাথে গুণ দিব হচ্ছে 2। পরবর্তী লাইন এ ইকুয়াল টু, নিচে থাকবে 8 আর উপরে থাকবে 10 আর এখানে হচ্ছে 6, 16। তার মানে এ ইকুয়াল টু 2। তার মানে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অতএব সি বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে সেটা হবে 2,0। এটা হবে অ্যান্সার। দেখি অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ 2,0, 5:3। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ, এ বি সরলরেখাটি পি একটা পয়েন্ট বলে দিয়েছে, কিউ আর একটা পয়েন্ট বলছে। এ বি একটা সরলরেখা, সেই সরলরেখা পি এবং কিউ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। এ বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা ধরি একটা সরলরেখা নিলাম, আচ্ছা ধরলাম এটা হচ্ছে এ বি সরলরেখা। তো এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে এ, এটা স্থানাঙ্ক কত আমরা জানি না, এটাই বের করতে বলছে যে এ বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটাকে আমি ধরলাম আলফা কমা বিটা, আর সি বিন্দু স্থানাঙ্ক ধরলাম গামা কমা ডেল্টা। এখানে সত্যটা বলছে কি, যে এ বি সরলরেখাটাকে পি আর কিউ বিন্দু, এই দুটা বিন্দুর সমত্রিখণ্ডিত করে, মানে সমান 3 ভাগে ভাগ করে। দেখি সমান 3 ভাগে ভাগ করি, হ্যাঁ এবার সমান 3 ভাগে ভাগ হয়েছে। আচ্ছা ধরে নাও এটা সমান 3টা ভাগ হয়েছে। কিভাবে? এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এবং এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বলে দিয়েছে। একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে পি, এটা হচ্ছে 3,3, আর একটা বিন্দু কিউ, এটা স্থানাঙ্ক দেওয়া আছে 8,5। তাহলে এখন তোমাকে সি আর ডি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। আমি একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজে করবা। তো এই বিন্দুর স্থানাঙ্কটা আমি বের করে দিই। দেখো, যখন এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, একটু খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো যে যেহেতু, আচ্ছা পি বিন্দুটা একদম মাঝখানে লিখে, এটা মাঝখানে হয়নি, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে পি বিন্দু। তো আগে যেটা থাকতো, এ আর হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকতো, সাথে অনুপাত দুটা দেওয়া থাকতো, আমরা পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতাম, অর্থাৎ মাঝের বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে পারতাম। তো এইবার আমরা কি করব, এইবার হচ্ছে এই দুইটা বিন্দুই দেওয়া আছে, এটা বের করতে হবে। ওইটা সঠিক, যেহেতু আমাদের জানা আছে এই অনুপাতটা কিন্তু জানা আছে, দুইটা সমান, তার মানে অনুপাত কত হবে? এইটুকু, এটা হবে 1, আবার এইটুকু, এটাও হবে 1। আমরা টার্গেট কি, এই বিন্দু স্থানাঙ্ক বের করে নেব। তো আমরা এই দুইটা বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি। আমরা ধরো এখানে পি এর স্থানাঙ্কটাই বের করব। পি এর স্থানাঙ্ক আমরা জানি না, আমরা পি এর স্থানাঙ্কটা বের করে নেব। কীভাবে বের করব? তাহলে পি ইকুয়াল 3,3, এটা জানা আছে, এখানে একটা সমান দিলাম, দেওয়ার পরে পি এর স্থানাঙ্ক কীভাবে বের করতে পারি? অনুপাত কত? 1 + 1, 1:1 অনুপাতে অন্তবিভক্ত করছে। সেম জিনিসটাই পাশে লিখি, 1 + 1, 1 + 1। এখন কি করব? এখন হচ্ছে এই 1-এর সাথে এই স্থানাঙ্ক গুণ, এই 1-এর সাথে এই স্থানাঙ্ক গুণ। তার মানে এখানে লিখতে পারি 1 × 8, 1 × আলফা। এখানে লিখতে পারি 1 × 5, 1 × বিটা। এখান থেকে আলফা বিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো পরের লাইন, এইটুক সমান কত দেখা যাচ্ছে? 3। লিখি তাহলে 3 = এখানে থাকবে 8 + আলফা, আর এখানে থাকবে 2। তার পরবর্তী লাইন 8 + আলফা = কত লেখা যাবে? 6। অতএব আলফা = লেখা যাবে হচ্ছে -2। একটা কাজ শেষ। এবার পরবর্তী লাইন দেখো, 3 = তার মানে এই 3 = কোনটুকু লেখা যাবে? এইটুকু লেখা যাবে। তাহলে এখানে থাকবে কত? উপরে থাকবে 5 + বিটা / 2, সেম জিনিস। তাহলে বিটা + 5 = লেখা যাচ্ছে 6। অতএব বিটা = 1।
তার মানে এ বিন্দু স্থানাঙ্ক সেটা কত ধরছিলাম, আলফা কমা বিটা, এবং এটার মান পাবো আমরা হচ্ছে -2,1। দেখি মিলছে কিনা। হ্যাঁ, এ বিন্দু স্থানাঙ্কটা এখানে মিলে গেছে -2,1। এবার সেমভাবে আমি বাকিটুকু মিশিয়ে দিলাম। ধরো এতটুকু নাই, এতটুকু নাই। এবার তোমাকে বের করা লাগবে কি, এবার বের করতে হবে সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে তুমি সি বিন্দু স্থানাঙ্ক গামা কমা ডেল্টা ধরে নিছো, তুমি বের করবা কি, মনে করো কিউ বিন্দু স্থানাঙ্ক নাই, সেম প্রসেসে করবা, এই বিন্দুটার স্থানাঙ্কই বের করবা। বের করার পর এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এটা সমান লেখার পর গামা আর ডেল্টার ভ্যালুটা বের করে নেবা। আসবে কত, 13.7। দুয়ের এ আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিকে সি বর্ধিত করা হলো যেন 3AB ইকুয়াল টু 2BC হয়। সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। ধরো এ বিন্দু এখানে নিলাম আমি, এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত, -5,4। আর বি বিন্দু ধরলাম এখানে, বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3, -2। এটাকে কি করছে, এ বি বিন্দু যদি যোগ করে দেই, এটা হচ্ছে এ বি সরলরেখা। এবার এই এ বি সরলরেখাটাকে সি পর্যন্ত বর্ধিত করছি। তাহলে আমি বর্ধিত করে দেবো। এবার এই ধরো সি পর্যন্ত এটাকে বর্ধিত করে দেওয়া হলো। এমনভাবে বর্ধিত করছে যাতে এই শর্তটা ফিল আপ করে, কিন্তু এখানে বলে দিচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি সি বিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা এটা ধরেই নিলাম। এখন যেটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে 3AB ইকুয়াল টু 2BC। এখান থেকে যদি আমি 3টাকে ওই পাশে পার করে দিই, তাহলে এখানে কি থাকবে, AB ডিভাইডেড বাই এই বিসিটাকে যদি এই পাশে নিয়ে আসি, BC ইকুয়াল ওই পাশে 2/3। এটাকে এভাবে লেখা যায় না যে AB/BC ইকুয়াল টু 2:3। এটার মানে কি বোঝাচ্ছে দেখো, এই যে AB এইটুকু হচ্ছে 2, আর এই BC এইটুকু হচ্ছে 3। AB/BC 2:3। তাহলে আমি এইটুকু লিখতে পারি কত, এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 3। তো কথা হচ্ছে এই সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করা লাগবে। ঠিক আবার আমরা মনে করব কি, যে এ বিন্দু আর সি বিন্দু এই দুইটা বিন্দুকে 2:3 অনুপাতে বি বিন্দুটা অন্তর্বিভক্ত করে। তার মানে বি বিন্দু স্থানাঙ্কটা যদি আমরা নির্ণয় করি, তাহলে কি লেখা যাবে, বি ইকুয়াল 3, -2। এটা সমান লেখা যাবে হচ্ছে, অনুপাত কত দেওয়া আছে, 2+3, 2+3। তাহলে এখানে 2 ইন্টু কত লিখবো, আলফা প্লাস 3 ইন্টু লিখবো হচ্ছে -5। এখানে 2 ইন্টু লিখবো হচ্ছে বিটা প্লাস 3 ইন্টু 4। এখান থেকে আলফা আর বিটার মানটা নির্ণয় করা লাগবে। তাহলে এইটুকু হচ্ছে সমান, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 3। এটা যদি লিখি যে 3 ইকুয়াল টু, লেখা যায় নিচে হচ্ছে 5 আর উপরে 2 আলফা -15। তার পরবর্তী লাইন 2 আলফা -15, এটা ইকুয়াল লেখা যাবে 15। তার মানে 2 আলফা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 30। অতএব আলফা ইকুয়াল টু 15। একটা বিন্দু স্থানাঙ্ক পাইছি, আলফার ভ্যালুটা মানে ভুজটা পাইছি। এবার কোটি নির্ণয় করব। এবার কি লেখা যাবে, এই -2 সমান এইটুকু কোটি, 2 বিটা প্লাস 12 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু -2। তাহলে এটা কি লেখা যাবে, 2 বিটা প্লাস 12 ইকুয়াল -10। 2 বিটা ইকুয়াল কত লেখা যাবে, -22। অর্থাৎ বিটা ইকুয়াল টু -11। তার মানে আলফা বিটার ভ্যালু পাইছি, এর মানে হলো সি বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। সি বিন্দু না,
হ্যাঁ সি বিন্দু স্থানাঙ্ক সেটা হলো 15,-11, এটাই অ্যান্সার, 15,-11। অ্যান্সার এই যে দেওয়া আছে 15,-11। এরপরে হচ্ছে বি নাম্বার অঙ্ক। এটা দেখো যে এ আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশকে কিউ একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, এই দুইটা বিন্দু 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। তার মানে কিউ বিন্দুটা, আচ্ছা একটু সমস্যা হচ্ছে গ্রাফিক্সের, কিউ বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর আর বিন্দুটা 2:3 অনুপাতেই বহির্বিভক্ত করে। এবং পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু বলে দিয়েছে, পি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। কিউ এবং আর স্থানাঙ্ক আমাদের কাছে নির্ণয় করতে বলছে। তাহলে চলো এ আর বি বিন্দুটাকে আমরা লিখি এখানে। এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু 8, কত দেয়া আছে 10, 8,10। আর এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দু কত ধরলাম 18,20, এটা দেওয়া আছে 18,20। এখন এখানে যেটা বলছে যে এ বি বিন্দু সরলরেখাকে কিউ বিন্দুটা, আমরা প্রথমে কিউ নিয়ে কাজ করবো পরে আর নিয়ে। কিউ বিন্দুটা কি বলছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে একটা কাজ করি, এ বি রেখাটাকে যোগ করে দেই, এই এ বি রেখাটাকে যোগ করে দিলাম এবং এটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কোন বিন্দু ধরলাম 2:3 অনুপাতে কিউ বিন্দুটা অন্তর্ভুক্ত করছে, এটা বলে দিয়েছে। কিউ বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে, তো আমরা ধরলাম কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখানে কত অনুপাতে অন্তর্ভুক্ত করছে 2:3। ওকে, তো এই হিসেবে কিউ এর স্থানাঙ্ক কত হবে দেখো, কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই, কিউ বিন্দু এটা সমতুল ধরলাম হচ্ছে, সূত্রটা ইউজ করে দাও 2+3, 2+3। ওকে, এখানে 2 এর সাথে গুণ থাকবে এক্স প্লাস, সরি এক্স দিছি কেন, 2 এর সাথে কত গুণ থাকবে, 2 এর সাথে গুণ থাকবে হচ্ছে 18, তাহলে 2 × 18 প্লাস, এবার 3 এর সাথে কত থাকবে, 3 এর সাথে থাকবে হচ্ছে 8। একইভাবে 2 এর সাথে কত থাকবে, 2 এর সাথে থাকবে হচ্ছে 20 প্লাস 3 এর সাথে থাকবে হচ্ছে 10, 10 × 3। দেখি স্থানাঙ্ক কত আসে, নিচে আসবে হচ্ছে 5 আর উপরে আসবে 18×2 = 36, 36 যোগ 3 আসতে 24, তাই না? তার মানে এখানে কত আসতেছে 10, আচ্ছা 30 আর 4, এখানে আসতেছে হচ্ছে 60, এখানে থাকবে হচ্ছে 5, এখানে 40 আর 30 70, এটাই তো 40 আর 30 70, কোথাও তো ভুল হয়নি না? একবার চেক দিই, দেখো 2 এর সাথে গুণ থাকবে কত, এখানে অনুপাত বলে দিয়েছে যে 2:3 অনুপাত, কিউ বিন্দুটা 2:3, 8, 10, 18, 20, তাহলে 2 এর সাথে গুণ থাকবে 18, ঠিক আছে, প্লাস 3 এর সাথে গুণ থাকবে 8, নিচে 2+3, এবার 2 এর সাথে গুণ থাকবে 20 প্লাস 3 এর সাথে গুণ থাকবে 10, তাহলে 30 আর হচ্ছে এখানে 40 70, এখানে থাকবে 5। একইভাবে এখানে 18×2 = 36 আর 3 আসতে 24, 60। আচ্ছা ঠিক আছে, সব কিছু পরে আমরা লিখতে পারবো, এখানে লিখতে পারবো হচ্ছে 12, আর এখানে 70কে যদি ভাগ করি তাহলে কত আসবে, 10×50, 10, আচ্ছা 14, 5×14 = 70। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে 14। তো এইটা হলো কিউ বিন্দু স্থানাঙ্ক। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে তোমার আরেকটা বিন্দু বলে দিয়েছে এখানে, যে এই যে দেখো, এবার ধরে নাও কিউ বিন্দু আর নাই। আচ্ছা এবার সব কিছু একটু মুছে দেই, সব কিছু আগের মতো করে দেই। আবার কোশ্চেনটা যদি পড়ো তাহলে দেখবা যে এবি বিন্দুটাকে, এবি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে এবার আমরা আর বিন্দু, এটা কি করছে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। তার মানে বহির্বিভক্ত বলতে কি, বাইরে বিভক্ত করছে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, সেটা হচ্ছে আর, এটা সমান কি ধরবো, সরি আলফা কমা বিটা, এটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আলাদা করে তোমরা খাতায় নিচের অংশে লিখবা যে বহির্বিভক্তর ক্ষেত্রে এখানে এই যে অনুপাতটা দেওয়া আছে 2:3, আর বিন্দুটা করছে, তার মানে কি, তার মানে এ আর ইস টু বি আর
ইকুয়াল টু কত 2:3। তার মানে এখানে আসলে এই এই যে বিন্দুটা আছে এই আর বিন্দুটা আসলে এই পাশে হবে। আচ্ছা আমি এটা একটু মিশে দিলাম, এই পাশে দিয়েও তুমি করতে পারো তোমার যেমন খুশি। বিন্দুটা আসলে হবে এই পাশে, এইভাবে বহির্বিভক্ত করছে। এই বিন্দুটা হচ্ছে আর, এটা হচ্ছে আলফা কমা বিটা। তার মানে তোমার এই এ আর অর্থাৎ এইটুকু দূরত্ব এটা হচ্ছে 2, আর বি আর এইটুকু দূরত্ব এটা হচ্ছে 3। আমরা যদি এভাবে একটু ভাবি, এই যে এইটুকু দূরত্ব কত, এটা হচ্ছে 2, যদিও দূরত্ব না, এটা আসলে অনুপাত। আর এইটুকু অনুপাত এটা কত ধরবো, এটা হচ্ছে 3। এখন যে কাজটা করতে হবে সেটা হলো তোমার এই আর এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে আমাদের। আর এর স্থানাঙ্ক কত ধরছি, আলফা কমা বিটা। বহির্বিভক্তিকরণের সূত্রটা কি ছিল, দুইটা অনুপাতের বিয়োগফল। আমি দিতে পারি 3 - 2, কমা দিলাম এখানেও ঠিক 3 - 2। একইভাবে 3 - 2 হবে, 3 - 2 হবে। এখন দেখো 3-র সাথে গুণ দিবা কত, 3টা কোন বিন্দুর সাথে আছে, এই যে এই পয়েন্টটা আছে মানে এর কাছাকাছি। তাহলে তুমি 3-র সাথে গুণ দিবা হচ্ছে এই যে এই পার্টটা, আর 2 এর সাথে কোন পার্টটা গুণ দিব, 2 এর সাথে গুণ দিব হচ্ছে এই পার্ট। তাহলে 3 ইন্টু কত গুণ দিব, প্রথমে ভুজের ক্ষেত্রে 3 ইন্টু গুণ দেবো হচ্ছে এই 8। ওকে, তাহলে 3 ইন্টু 8। এবার 2 এর সাথে কত গুণ দিব, এই 18, 2 ইন্টু 18। এবার দেখো 3-র সাথে কত গুণ দিব, 3-র সাথে গুণ দিব হচ্ছে এই 10, তাহলে এখানে লিখলাম হচ্ছে 10। আর 2 এর সাথে কত গুণ দিব, 2 এর সাথে গুণ দিব হচ্ছে 20। এটা যদি সলভ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। নিচে থাকবে হচ্ছে 1, 3 - 2 মানে হলো 1, তাহলে 1 লিখলাম না, এখন সরাসরি এটা করি। 3 আসতে 24 মাইনাস 18 দুগুণ হচ্ছে 36, কমা এখানে থাকবে 30 মাইনাস 40। দেখি কত আসে, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে -12, আর এখানে আসবে হলো -10। এই হলো আর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে যদি দেখি অ্যান্সার সঠিক কিনা, হ্যাঁ -12,10, আর আগেই বের করছি 12,14। তাহলে প্রথম অংশের কাজ আমাদের শেষ। দ্বিতীয় অংশের কাজ কি, দেখো এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে যে তোমাকে কিউ বিন্দু স্থানাঙ্ক জানা, আর বিন্দু স্থানাঙ্ক জানা, আবার বি বিন্দু স্থানাঙ্ক এটা। আচ্ছা, বি বিন্দু স্থানাঙ্ক এখানে তো দেওয়াই আছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আর এটা বেশি করাবো না আমি। তোমার কাজ কি, পি বিন্দু স্থানাঙ্কটাকে খুঁজে বের করা। পি বিন্দু কি, এ বি এর মধ্যবিন্দু। দেখো এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, তাহলে এ বি এর মধ্যবিন্দু যেহেতু পি, তোমার কাজ কি হবে, কাজ হবে এরকম, দুইটা বিন্দুর যোগ করে দিই, 18 যোগ 8 ডিভাইডেড বাই 2, 10 যোগ 20 ডিভাইডেড বাই 2। এবার আমি পি বিন্দু স্থানাঙ্ক এখানে পেয়ে গেলাম, কারণ কি বলে দিছে যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দুই হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। তো পি বিন্দু স্থানাঙ্ক আমি বের করে নিছি, এটাও তুমি বের করে নিবা। বের করে নেওয়ার পর পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, কিউ আর এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এই দুটো গুণ করে দাও, যে একটা মান পাবা সেটা হবে বাম পক্ষের মান। রাইট হ্যান্ড সাইডে কি করবা, পি আর বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবা। পি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, বি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, এটা দূরত্ব নির্ণয় করার পর তার বর্গ করে দাও। এবার দেখাও, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই দুটো যদি করো তাহলে দেখতে পারবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটো সমান হয়ে যাবে। তাহলে অঙ্কটা তোমার এখানেই শেষ। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করবা।